ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের সমাপ্তি। ত্রিপুরার ক্রীড়া ইতিহাসে যুক্ত হলো এক নতুন সোনালী অধ্যায়। ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গত ১৫ই আগস্ট থেকে ১৯শে আগস্ট পর্যন্ত আগরতলার নেতাজি চৌমোহনী স্থিত NSRCC-তে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সম্পূর্ণ আর্থিক ও পরিকাঠামো সহযোগিতায় এই ঐতিহাসিক প্রতিযোগিতার সফল আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্যে এর আগে এই মাপের কোনো আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। ৫ লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার মূল্যের এই গ্র্যান্ড টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান দাবাড়ুরা। ঝাড়খণ্ড, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, কর্ণাটক, তামিলনাড়ু এবং আয়োজক রাজ্য ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে মোট ১৪৬ জন প্রতিযোগী এই মেগা ইভেন্টে নিজেদের বুদ্ধিমত্তার লড়াইয়ে সামিল হন। অল ত্রিপুরা চেস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি মিঠু দেবনাথ এবং আসাম রাজ্যের দাবা সংস্থার সাধারণ সম্পাদক রাজীব ধর যৌথভাবে সংবাদ মাধ্যমকে প্রতিযোগিতার ব্যাপক সাফল্যের কথা নিশ্চিত করেছেন। বুধবার ১৯শে আগস্ট সন্ধ্যারাতে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দাবা টুর্নামেন্টের সমাপ্তি ঘটে এবং বিজয়ীদের হাতে নগদ পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার শীর্ষস্থানাধিকারীদের পুরস্কারের তালিকা ছিল নিম্নরূপ: প্রথম স্থান ৫০,০০০ টাকা ও ট্রফি, দ্বিতীয় স্থান ৪০,০০০ টাকা ও ট্রফি, তৃতীয় স্থান ৩০,০০০ টাকা ও ট্রফি। মোট পুরস্কার মূল্য ৫ লক্ষ টাকা। এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ ক্রীড়া জগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। প্রথমবারের এই নজিরবিহীন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আয়োজন ত্রিপুরার আগামী দিনের দাবার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে এবং স্থানীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে সাহায্য করবে বলে আশাবাদী ত্রিপুরার ক্রীড়া মহল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বাংলাতেই বলি এখানকার নিউজ চ্যানেলের জন্য যে প্রথমত ধন্যবাদ যে ত্রিপুরা এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে প্রথমবারের জন্য এত প্রাইজ মানি ৫ লক্ষ টাকা টোটাল পুরস্কার রেখেছে। আর ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে এখানটায় খেলোয়াড়রা আসছে। আর ত্রিপুরা রাজ্যের জন্য ইতিমধ্যে গৌরবীয় ব্যাপার যে অর্ষিতা দেব আমাদের কমনওয়েলথে গোল্ড মেডেল পেল। তাছাড়া এই দাবার মাধ্যমেও যাতে অর্ষিয়া দাস অলরেডি ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছে, এই ধরনের খেলার মাধ্যমে যাতে আরো খেলোয়াড়রা বের হয়ে আসে আর এই সুযোগ করে। আর খুব ডাইনামিকলি আমাদের সেক্রেটারি মিঠু দেবনাথ দাদা উনি কাম করছে, সাথে আমাদের অভিজিৎ মল্লিক যিনি প্রেসিডেন্ট উনিও খুব ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছে। খেলোয়াড় গড়াটাই আমাদের প্রথম উদ্দেশ্য। আমরা এই জন্যই এসেছি, আসাম থেকেও আজকে আসলাম এই জন্যই যে একটা উইকনেস, যে এত সুন্দর একটা পরিবেশ আমরা নিজে দেখতে পেলাম। আমাদের আসামের অনেক খেলোয়াড়রা এখানটায় অংশগ্রহণ করেছে। আর পুনর একবার ত্রিপুরা রাজ্যের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনারা এই ধরনের একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছেন। আমার নাম রাজীব ধর, আমি সারা আসাম দাবা সংস্থার সাধারণ সম্পাদক আর অল ইন্ডিয়া চেস ফেডারেশনের ইভেন্ট কমিশনের চেয়ারম্যান। অ্যাকচুয়ালি আমরা ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই প্রথম ৫ লক্ষ টাকা প্রাইজ মানির টুর্নামেন্ট করেছি, যেটা ত্রিপুরা রাজ্যে এর আগে কোনোদিনই হয়নি। এটা আমরা আমাদের অল ইন্ডিয়া চেস ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট ওনার আর্থিক সাহায্যে আমরা এটা করতে পেরেছি। এছাড়া এখানে আমরা ফার্স্ট চ্যাম্পিয়ন যে হবে ওনাকে ৫০,০০০ টাকা, সেকেন্ড ৪০,০০০ টাকা, থার্ড ৩০,০০০ টাকা, এরকম ক্রমানুসারে আমরা ৫ লক্ষ টাকাকে ডিভাইড করে আমরা ৫ লক্ষ টাকা প্রাইজ বানিয়ে রেখেছি। এখানে টোটাল সারা ইন্ডিয়া থেকে টোটাল 146 প্লেয়ার এখানে খেলতে এসছে। এখানে বিভিন্ন জায়গা থেকে ঝাড়খণ্ড, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, এছাড়া ইউপি, বিহার, আপনার মুম্বাই, সব জায়গা থেকে এখানে প্লেয়াররা খেলতে এসেছেন। টোটাল 46 বাইরে থেকে প্লেয়ার এখানে খেলতে এসেছেন। ওনাদের সমস্ত ধরনের পুরো আমরা চাই যে অ্যাকচুয়ালি আমাদের সময়টা কম ছিল বলে আমাদের এখানে প্লেয়ার একটু কম হয়েছে। আমাদের টার্গেট ছিল মোটামুটি 250। আমরা চাই যে আগামী দিনে আমরা আজকে 5 লাখ টাকা করতে পেরেছি, হয়তো আমরা আগামী দিনে এটাকে আমরা 10 লাখ টাকা প্রাইজ মানির টুর্নামেন্ট করবো, এরকম আমরা আশা রাখছি। আর আমরা সঙ্গে সমস্ত প্লেয়ার এবং প্যারেন্টসদেরকে আমরা এটাই বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, যেন আমরা আগামী দিনে আপনাদেরকে আরো ভালো পরিষেবা দিতে পারি, ভালো বড় বড় টুর্নামেন্ট উপহার দিতে পারি আপনাদেরকে। আপনার নাম পরিচয়? আমি মিঠু দেবনাথ, জেনারেল সেক্রেটারি অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন।